বৈশ্বিক তাপমাত্রা যদি আরও ১.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পায় তবে ২০৪১ সাল নাগাদ প্রতি বছর প্রায় ২,০০০টি হিমবাহ চিরতরে হারিয়ে যাবে। সম্প্রতি সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিক ও ব্রিভস ইউনিভার্সিটি ব্রাসেলসের গবেষকদের এক যৌথ গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। গবেষকরা বিশ্বের ২ লাখের বেশি হিমবাহের স্যাটেলাইট চিত্র ও বিভিন্ন জলবায়ু মডেল বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে উল্লেখ করা হয়েছে। গবেষকরা এই বিশেষ সময়কালকে হিমবাহের বিলুপ্তির শীর্ষ সময় হিসেবে অভিহিত করছেন। বর্তমানে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১,০০০টি হিমবাহ বিলুপ্ত হচ্ছে। গবেষণার তথ্য অনুযায়ী যদি তাপমাত্রা বৃদ্ধি ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তবে ২০৫০ দশকের মাঝামাঝি সময়ে প্রতি বছর ৪,০০০-এর বেশি হিমবাহ অদৃশ্য হয়ে যেতে পারে। তারা বলছেন এই শতাব্দীর মাঝামাঝি সময়ের পর হিমবাহ বিলুপ্তির বার্ষিক সংখ্যা আবারও কমতে শুরু করবে। তবে এটি খুব বেশি সুখকর নয়, কেননা ততদিনে বিশ্বের বেশিরভাগ ছোট হিমবাহগুলো সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। ফলে বিলুপ্ত হওয়ার মতো হিমবাহের সংখ্যাই কমে আসবে। আল্পস পর্বতমালা অঞ্চলে ২১০০ সাল নাগাদ হিমবাহ বিলুপ্তির সংখ্যা প্রায় শূন্যে নেমে আসবে। তখন সেখানে প্রায় কোনো হিমবাহই অবশিষ্ট থাকবে না। অনেক পাহাড়ি এলাকা শুষ্ক মৌসুমে পানির জন্য হিমবাহের গলিত পানির উপর নির্ভর করে। এছাড়া পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও এই হিমবাহগুলো ওতপ্রোতভাবে জড়িত। হিমবাহ গলার কারণে তলিয়ে যাবে অনেক নিচু দেশও। এটি কেবল বৈজ্ঞানিক উদ্বেগের বিষয় নয়, তা সরাসরি মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে। তবে সব হিমবাহের ভবিষ্যৎ এখনো অন্ধকার নয়। পৃথিবী কতটা উত্তপ্ত হবে তা নির্ভর করবে ঠিক কত হিমবাহ শেষ পর্যন্ত টিকে থাকে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ রাখতে পারলে হাজার হাজার হিমবাহকে রক্ষা করা সম্ভব। আব্দুল মালেক, RTV।